তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, এই গরমে সুস্থ আছো। তো আমাদেরও ওই চলে যাচ্ছে, কিন্তু এত গরম নেওয়া যাচ্ছে না, গরমটা খুব কষ্ট হচ্ছে গরমে। তো আজকে হচ্ছে 22শে মে, ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে থার্সডে। তো কিছুদিন ধরেই মানে শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আর মানে যে ক্যামেরা মানে ফোন হাতে নিয়ে যে ভিডিও করব সেটা আর ইচ্ছা হয়ে উঠছে না। এতটাই পরিমাণে মানে কষ্ট হচ্ছে, বিশেষত রান্না করতে গেলে। ও ফাগুনের সামনে দাঁড়িয়ে যে কি কষ্ট হচ্ছে, যারা আমরা হাউসওয়াইফ তারাই বুঝি। মানে এই যে মানে যাদের কোনো হাউস হেল্পার থাকে না, তাদের যে কি কষ্ট হয় সেটাই এখন বুঝতে পারি। তো যাই হোক, কিছু করার নেই, এটা তো করতেই হবে আমাদের ডেলি। মানে আমরা নিজেরা নিজেদেরই করে রাখি। থাকে হাউস হেল্পার, কিন্তু নিই না। হাউস হেল্পার চাইলেই মানে রাখতে পারি, কিন্তু এই নিজে করে করে সমস্ত কাজ এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে না, কারুর করে দেওয়া কাজটা ঠিক পছন্দ হয়ে ওঠে না। নিখুঁতভাবে করি, হাউস হেল্পাররা তো অত করবে না। ওরা দেখুন 5টা বাড়ি কাজ করে, তো সেই হিসাবে যেরকম ওদের কাজ, তো সেই হিসাবে। আর আমার তো হাউস হেল্পার ছিলই। আর তখন সত্যি কাজ ভালো লাগতো না, কিন্তু বাধ্যতামূলক করোনার পর আর রাখলাম না। নিজে করতে করতে এমনই অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে না করি, আর মানে রাখবো না। দেখা যাক ভবিষ্যতে, তখন ফিউচারে যদি কিছু প্রবলেম হয় তখন তো রাখতে হবেই। তো এই, আর এই যে কিচেনে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি। আর মানে এই যে আগুনের সামনে দাঁড়াচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে। আর আজকে অনেক কাজ আছে সন্ধেবেলা, মানে টুকিটাকি অনেক কাজ আছে। আর আজকে থার্সডে, মেয়ের তো পড়া আছে, ইংলিশ টিউশন আছে, ওর বাবা দিতে যাবে। এখন ঘুমোচ্ছে, একটু বাদে তুলবো। আর আজকে না সকালে আর ডিনারটা বানিয়ে রাখিনি, তো এই বিকেলেই করতে হবে। হাজব্যান্ডকে বলেছি রুটি নিয়ে আসবে, ওই বলেছে যে আমি রুটি কিনে নিয়ে আসবো, আর থাক, গরমে তোমাকে রুটি করতে হবে না। সব থেকে কষ্ট হয় রুটি করতে গেলে। তাও ওই টিউশন দিয়ে আসার সময় রুটি কিনে নিয়ে আসবে। আর আর আজকে ধোকা করব, ধোকার প্যাকেটটা দেখালাম, আজকেও ধোকা করব। সেদিনকার ধোকাটা এত সবার ভালো লেগেছে, সেই জন্য বলেছে আবার আজকে ধোকা করতে। তো নিরামিষই আমি করি, পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিই না, আদা টাদা দিয়ে করি। তো সেই জন্যই ধোকা করব। আর এখন ওই লিকার চা, দুধ চা করে নিচ্ছি। আর আজকে অনেক কাজ বলতে ওই ঘরের কার্টেনগুলো, টেবিল ক্লথ, তারপরে সোফার কভার, আর 3টে ঘরের কার্টেন, টেবিল ক্লথ, এইসব মানে করতে করতে অনেকটাই হয়ে যায়। তো ওদিকে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটাই বাজে টাইম। তো মেয়ে বেরিয়ে গেছে, এখন ওই 7টার মতো বাজতে যায়। হাজব্যান্ড নিয়ে বেরিয়ে গেছে, ওর তো 7টা দিয়ে পড়া। আর এই যে আমি এখন টুকিটাকি, মানে টুকিটাকি বলতে এই কার্টেনগুলো সব খুলছি। আর এইসব কার্টেনগুলো না আর এখন ওয়াশিং মেশিনে দিচ্ছি না, ওয়াশিং মেশিনে দিলে কি দেখছি রিংগুলো যেগুলো না সব খুলে যাচ্ছে আর কেমন হয়ে যাচ্ছে। তো সেই জন্য এগুলো হাতেই কাচতে হবে, যেহেতু একটু ভালো পর্দা বলে সেগুলো কেন। এর আগে সব পর্দাগুলো না সমস্ত রিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো এখন রেখে দিচ্ছি, এক এক দিন এক এক হিসেবে কাচবো, তাড়াহুড়ো নেই। তো এই হচ্ছে, ওয়াশিং মেশিন থাকলে কি হবে, সেখানে দেখবেন ভালো জামা কাপড় যেন ঠিক। আর আমি তো কোনো জামা কাপড়ই আমার দিই না, রেগুলারেরও হাতে কাছি। আর ভালো জামা কাপড় তো বলাই যায় না, ওটা তো হাতেই কাছি। আগে কোনো, আর ওপরের ঘরে এতটা গরম না, মানে পারা যাচ্ছে না। তো এই যে মিডিলে পর্দাটা, ওই পর্দাটাই নতুন কিনেছি। আর সাইডে যে ব্লু কালারের পর্দাগুলো, এগুলো তো আমার ছিল। তো এইগুলো দিয়ে এখন করে নিচ্ছি। আর ওপরের ঘরে একদম থাকা যাচ্ছে না। এরপরে নিচে যাব, মানে যতটা পাচ্ছি তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করছি। মানে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর ওপরে সত্যি এত গরম কেন, পুরো ভাবটা ওপরে তো 2টো পাখা চলছে, তাও মানে একদম মানছে না। তো এগুলো এখন করে দিয়ে এখন নিচে যাব। মানে এত যে কষ্ট হচ্ছে, আপনার সামনে আসবো সেটা আর পাচ্ছি না, মানে কতক্ষণে কাজটা কমপ্লিট হলে বাঁচি। তো ওই সোফার এখানে যে গাছগুলো ঢাকে জানলা, সেই গাছগুলোকে ভালো করে একটু স্নান করিয়ে দিলাম। আমি সপ্তাহে সপ্তাহে স্নানটা করিয়ে দিই, মানে গাছ পুরো ধুয়ে দিই, ধুয়ে মুছে টুছে রাখছি। আর এইভাবে রেখে দিলাম।
তো গুড মর্নিং বন্ধুরা। আর কালকে ভিডিও কিছু কন্টিনিউ করিনি, এত গরম লাগছিল তারপর মেয়েকে আনারও তাড়া ছিল। ও 9টায় ছুটি হবে, অলরেডি 8টা মতো বেজে গেছে, আমি ফ্রেশ হব, তো সেই জন্য আর কিছু দেখাতে পারিনি। সকালবেলা এই যে সমস্ত লিভিং রুমের দেখছেন সোফার কভার টভার চেঞ্জ করে দিয়েছি, আর এদিকে হাজব্যান্ড মেয়ে ঘুমোচ্ছে, এসি চলছে তো সেই জন্য। আর দরজা বন্ধ। এখন ওই 7:45 মতো বাজে। আজকে আমি 6:30 ঘুম থেকে উঠেছি, হাজব্যান্ড এসছে 5:30, তারপরে ওই শুয়ে পড়েছি। আর এত ঘুমটা পাচ্ছিল, তো ওই 6:30 হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে ঘর বারান্দা সমস্ত মুছে এখন ওই 7:45টাও বাজিনি। তো আর এই যে দেখুন টেবিল ক্লথটা পাল্টেছি, আর এই চা বসিয়ে দিয়েছি অলরেডি। লিকার চাটা বসিয়ে জলটা গরম হচ্ছে। আর এই তো ভাবলাম আপনার সাথে একটুখানি শেয়ার করি। আর এই দেখুন লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। এবারে টেবিল ক্লথটা একটু অন্যরকম নিয়েছে, খুব সুন্দর। আর ওপরে একটা ট্রান্সপারেন্ট মতো দিয়েছি, পুরো একদম কাপড়ের মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে, এরমভাবেই তো আমি সবসময় গুছিয়ে রাখি যতটা পারি। বাড়িঘর দোর আমার সত্যি খুব ভালো লাগে। সবসময় যে নতুন জিনিস দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তো আর আজকে হচ্ছে লাঞ্চে এই যে আর মাছ করেছি, আর মাছের ঝাল করেছি। আগের দিন পোস্ত করেছিলাম, তেঁতো চচ্চড়ি করেছিলাম, সমস্ত আছে রান্না, টক ডাল তেঁতুল দিয়ে। তো আর কিছু হাবজি গুবজি করবো না, এই আর মাছের ঝাল করেছি। আর পোহা করবো, চিড়ের পোলাও করবো ব্রেকফাস্টে। আর এই যে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে এই দেখুন রান্না হয়ে গেছে বলতে বলতে। আর চিড়ের পোলা, এই যে ঘুগনি করেছি ডিনারের জন্য, আর এই যে মাছের ঝাল। আর বাদ বাকি তরকারি তো ফ্রিজে আছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই যে হয়ে গেছে রান্না হওয়ার সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছে, বাসনের ঢিপি। এত যে কষ্ট হচ্ছে না কি বলবো। আর এই রান্নাবান্না হয়ে গেল। এবার মেয়ে হাজব্যান্ড উঠেছে, এবার বিছনাপত্রগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। বাসি বিছনা তুলে নিয়েছি, কেন একটু ওদের টাইম দিই। ওদের যেতে হাজব্যান্ড নাইট শিফট করে আসে, তো আর প্রচণ্ড তো গরম, অনেকটা দেরি করে জানলা টানলা এখন খুলি। আর এখন এই সপ্তাহ না মেয়ের কোচিংয়ে আসলে ওর সায়েন্স ম্যাম ঘুরতে গেছে, তো সেই জন্য ছুটি আছে। তো হিন্দি ম্যামও ঘুরতে গেছে, ওনারও ছুটি দিয়েছে, সানডে পড়াবে। তো এই জন্য এই সপ্তাহটা একটুখানি আর তাড়াহুড়ো করে নিই। আর এই যে আমার বেডরুমে এই পর্দাগুলো লাগিয়েছি, এগুলো তো আমার আগেই ছিল, মিডিলের পর্দাটা চেঞ্জ করেছি, এরকম রেখেছি। এটা নতুন, এই পর্দাটাও নতুন লাগিয়েছি। আর এই যে এই টেবিল ক্লথটাও নতুন, এই পড়ার টেবিলটায় লাগিয়েছি, খুব সুন্দর দেখতে এই টেবিল ক্লথটা, মনে হচ্ছে না সমস্ত কাপড়ের, এত সুন্দর। এবারে টেবিল ক্লথগুলো নতুনত্ব, আমি যে দোকান থেকে কিনি, তো এবারে নতুনত্ব সব এসছে। তো এই হচ্ছে এরকম সকালবেলা। আর দেখছি রোদ একদম খাকা করছে। আর এই যে ওপরের ঘরে একটু দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলা তো আর কিছু দেখাতে পাইনি, এই যে এরকমভাবে। আর এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন, প্রয়োজন না থাকলে বাইরে বেরোনোর চেষ্টাই করবেন না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে হবে।